হ্যালো ফ্রেন্ডস, শুভ নববর্ষ। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আশা করছি তোমাদের সারা বছর, এই নতুন বছরটা পুরো বছরটাই ভালো কাটবে, অনেক ভালো কাটবে আর অনেক ভালো থাকবে তোমরা। তো তোমরাও আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে তারপর স্নানটা সেরে নতুন শাড়ি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বাড়িতে পরার জন্য নতুন শাড়ি। তো আরও নতুন শাড়ি আছে। এবারে পয়লা বৈশাখে আমার 3টে শাড়ি হয়েছে। তো তার মধ্যে যেহেতু বাড়িতে পরে আছি সেজন্য এই শাড়িটাই পরেছি। তো কাজ তো করতে হবে সারাদিন, সেই জন্য আর কি এই শাড়িটাই পরলাম। তো তারপর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিলাম সকালবেলায়। তারপর এখন আমি রান্না বসিয়েছি। তো সকালবেলার খাবারটা রেডি করছি, ভাত আর চাল কুমড়ো ভাজা, সেদ্ধ এগুলো দিয়েই সকালের খাওয়াটা হবে। তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো বাজার থেকে আসলে বাকি রান্নাগুলো হবে। তো আর একটা কথা, সেটা হচ্ছে আজকে খুবই স্পেশাল দিন। শুধু যে নববর্ষ সেটা নয়, আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো সবাই ওর জন্য একটু প্রার্থনা করো ভগবানের কাছে, ও যেন খুব ভালো থাকে, সারা জীবন খুব ভালো থাকে, খুব সুখে থাকে, সুস্থ থাকে সব সময়। তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করো তোমরা সবাই, আমিও প্রার্থনা করি। আর বাজার থেকে আসলে তারপর খাওয়া দাওয়া করে বাকি সব কাজ শুরু করতে হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখন চাল কুমড়ো ভাজা করছি। তো চাল কুমড়ো ভাজা, তার সাথে কি থাকছে দেখো। ভাত তো হয়ে গেছে, ও ভাতের মধ্যে আমি সেদ্ধ দিয়েছি করলা আর ভেন্ডি। সকাল সকাল এগুলো দিয়েই খাওয়া হবে আজকে। তো রান্না বান্না করে আমাদের তো খাওয়া দাওয়া শেষ। সেই সময় পৌলমি এসে হাজির, বলছে ও নাকি ভাত খাবে, ওর খিদে পেয়েছে। পৌলমি কি বলতো, আমাদের বাড়িতে একদিন যদি না খায় ওর পেট ভয় না, প্রত্যেক দিন আমাদের বাড়িতে ওর খেতেই হবে। তবে পৌলমি কিন্তু আজকে আবারও নিমন্ত্রণ আছে, দুপুরবেলাতে ওরও নিমন্ত্রণ আছে আর ওর দাদারও আছে। তো দেখো কিরকম করছে খেতে বসে। তো ওটা ছিল পৌলমি পয়লা বৈশাখের ড্রেস, আরও অনেক ড্রেস আছে, তবে এখন এটা পরেই ছিল। আর এই যে আমরা সবাই যে যার মতো, মানে বাড়ির সবাই মিলে ছবি উঠেছি কয়েকটা, যে যার ড্রেস পরে পয়লা বৈশাখের বাড়িতে যেগুলো পরেছিলাম সেগুলোই পরে ছবি উঠেছি। আর এই যে আমাদের একটা কিউট ভাস্তি আছে, দেখতে পাচ্ছ। পুরো এটা পয়লা বৈশাখের ড্রেস, মানে আজকের দিনে সবারই নতুন ড্রেস। তো এই যে আমাদের মাছ বাজার তো এসে পড়েছে অনেকক্ষণ আগে। তো মাছ মাংস সব কিছু ধুয়ে রেডি করেছি, সবজি টবজি কেটে আমি মানে রান্নাটা বসিয়ে দেবো এখন। তো প্রথমে আমি মাছটা ভেজে নেবো, কারণ আজকে ভাবলাম যে সবজি টবজিগুলো আগে রান্না করি, তারপর ভাত করব। তো আজকে আমাদের বাড়িতে আরও একজনের নিমন্ত্রণ আছে। কার বলো তো? আজকে নিমন্ত্রণ আছে আমার পিসি শাশুড়ি। সেই যে দোল পূর্ণিমার দিন কাঁঠাল নিয়ে আসলাম না, সেই পিসি শাশুড়িকেও নিমন্ত্রণ করেছি। তো এরপরে আমার ভিডিও করা হবে কিনা জানি না, খুবই ব্যস্ত থাকবো আজকে। তো সেই জন্য আর কি এখনই বলে দিলাম। তো মনে হচ্ছে না আমি পুরো ভিডিওটা শেষ করতে পারবো, আধাদের মধ্যে রেখে দিতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এখনো আমার রান্নার কোনো কিচ্ছু না, সবে মাত্র মাছ ভাজছি, দেখতে পাচ্ছ। আর মাছ ভাজা অল্প অল্প করে করছি, কারণ বেশি করে একবারে কড়াইতে দিলে মাছগুলো ভেঙে যায়, তো সেই জন্য দুবারে ভাজলাম। আর তোমাদের দাদাভাই দেখো, তোমাদের দাদাভাইকে বললাম যে মাংসটা একটু মেখে দাও, তো ম্যারিনেট করে রেখে দিলে না তাহলে রান্নাটা ভালো হয়, টেস্টি হয়। তো মানে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকে মাংসের, তো সেই জন্য আর কি ও মেখে দিচ্ছে। তো এটা তোমাদের দাদাভাই কিন্তু পয়লা বৈশাখের টি শার্ট আমি এনে দিয়েছি। তো আমি এর আগে একদিন বাজারে গিয়েছিলাম শপিং করতে, তো এত ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে শপিং টপিং করে নিয়ে এসেছি। ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড চাপ। এখন আমি মানে ভিডিও আর এডিট করতেও ইচ্ছে হয় না, সেই জন্য অনেক ভিডিও জমা হয়েছিল আর দেওয়া হয়নি। যাই হোক, আজকে ডিলিট করে দিয়েছি সব। তো এরপর দেখো এই যে আমার মাছের ঝোল মোটামুটি হয়ে এসেছে। তো এরপর আমি চাটনি করলাম। তো আজকে না বেশি কিছু আইটেম করবো না, কারণ হেবিজেবি অনেক কিছু আইটেম করলে খাওয়াটা সেরকমটা মানে হেজিবিজি হয়ে যায়, ভাত আর খাওয়া হয় না, এই সবজি টবজি খেয়ে পেট ভরে যায়।
আর সময়েরও অভাব, আমার খুবই সময় কম, সেই জন্য তাড়াহুড়ো করে দেখো 2টোর মধ্যে বসিয়ে দিয়েছি এখন। তো মাছের ঝোল, টমেটোর চাটনি, চচ্চড়ি আর এই যে মাংস, তো এইটুকুই রান্নাবান্না আজকে না। মানে ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের যেহেতু জন্মদিন খুব ভালো করে সেলিব্রেট করব, কিন্তু সেটা আর হলো না। তোমাদের দাদাভাই না এত কিছু পছন্দ করে না, তো সেই জন্য মনটা খারাপ হয়ে গেল, আর ভিডিও করাও হলো না আমার সব কিছু। তো এখানে ভিডিওটা শেষ করে দিলাম আর কি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।